আসসালামু আলাইকুম। আমি ব্লুটিপ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর স্বপ্নিল চৌধুরী সোহাগ। সফল ব্যবসায়ী হওয়ার উপায় এর আগে 22টা পর্ব করেছি। প্রতিটা পর্বে কিভাবে আপনি ব্যবসায় সফল হবেন এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন তথ্য দিয়েছিলাম। এই পর্বে আমি এমন কিছু কথা বলবো যে কথাগুলা এর পরবর্তী পর্বতে আর বলা হবে না, কারণ এর পরবর্তী পর্বতে আমরা পোশাক সংক্রান্ত তথ্য বেশি দিব। কারণ আমরা এই 23তম পর্বে আমাদের মোটামুটি সফল ব্যবসায়ী কিভাবে হবেন এটার 90% তথ্যই আমাদের এই 23 পর্বের ভিতর সবই থাকবে। পরবর্তীতে আমরা শুধুমাত্র পোশাক সংক্রান্ত তথ্য দিব। তো এই পর্বে আমি বিবেক নিয়ে কথা বলবো। বিবেকহীন মানুষ কখনো সফল হয় না। আপনি টাকা চান নাকি সম্মান? সবাই টাকা চায়, কিন্তু সাময়িকভাবে হয়তো বা টাকা চাইলে আপনি সাময়িকভাবে সফল হতে পারেন, স্থায়ী ধরে রাখতে পারবেন না। কেননা যাদের টাকার প্রতি বেশি লোভ, ধরুন আপনি একটা শোরুম করলেন, আপনার অনেক টাকা আছে, আপনি একটা শোরুম করলেন, হাজার হাজার মানুষ আপনার কেনাকাটা করছে, কেনার পরও একটা সার্ভিস আছে, এই সার্ভিসটা দিলেন না, বা আপনি প্রোডাক্টটাই প্রচুর লাভ করলেন, বিনিময়ে তাদের কিন্তু কোনো কিছুই সুযোগ সুবিধা দিলেন না। এক কথায় বিবেকহীনের মতো কাজ করছেন। একটা সময় দেখবেন আপনি আস্তে আস্তে ধ্বংস হচ্ছেন। প্রতিটা বিষয় থাকে, আমরা যারা ব্যবসা করি, যারা সফল ব্যবসায়ী, তাদের থেকে আপনি একটা পরামর্শ সবসময় পাবেন। সেটা হলো, যারা সফল ব্যবসায়ী বা সফল ব্যবসায়ের গুণাবলী যারা বহন করে, এদের ভিতর 4-5টা পয়েন্ট কমন থাকে। একটা যেমন সততা, তেমনি ভালো বিবেক থাকে, ধৈর্য থাকে, উন্নত চিন্তা থাকে। তাদের ভিতর সব থেকে বড় গুণাবলী হচ্ছে মানুষকে সম্মান দেয় বা শ্রদ্ধা করে। এই সকল গুণাবলীর মাধ্যমেই কিন্তু সে সফল হয়। তো আমার প্রতিটা পর্বেই আমার কোনো না কোনো এই বিষয়গুলো নিয়ে তথ্য ছিল। তো আমি জানি না বাংলাদেশে কেউ সফল ব্যবসায়ী হওয়ার উপায় নিয়ে বা কোনো মালিক পক্ষে এরকম পর্ব করে কিনা আমি জানি না। যেহেতু আমি 0 থেকে বা 0 থেকে এই পর্যায়ে আসছি, আমি যতটুকু শিখেছি ঠিক ততটুকু আপনাদেরকে বলার চেষ্টা করছি। আমি এভাবে করে যেহেতু সফল হয়েছি, আমি চেষ্টা করতেছি আপনারা সফল হন। আমি চাইনি, অনেকেই কিন্তু তার নিজের ইন্টারনাল কথাগুলো বলতে চায় না, অনেকেই ব্যবসার গোমর ফাঁস করতে চায় না। আমার কিন্তু কোনো ভয় লাগে না, কেননা আমার যে মেধা আছে, আমি ইনশাল্লাহ আমার মতো করে চলতে পারবো। আমি চাই এদেশের প্রতিটা বাড়িতে মানুষ সফল ব্যবসায়ী আসুক, আমি চাই প্রতিটা মানুষ সফল হোক, আমি চাই বাংলাদেশ সারা বিশ্বে অর্থনীতিতে 1 নম্বর অবস্থানে আসুক। আমি চাই বেকারত্ব অভিশাপ মানুষ মুক্ত হোক, এই অভিশাপ থেকে মানুষ, এই দুর্বিষহ যন্ত্রণা থেকে মানুষ মুক্ত হোক। এই একটা কারণেই কিন্তু আমি এই ভিডিওগুলো আসি। আমি যে সময় দিয়ে এই ভিডিও করতে, আমি কিন্তু এই টাইমে বিজনেস সংক্রান্ত আমার কাজ করলে আমি আরো লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারতাম, কিন্তু আমি টাকা দিয়ে কি করবো? আমার সফলতা, আমি এককভাবে কোটি কোটি টাকা ইনকাম করলাম, কিন্তু আমার পাশে যারা আছেন সবাই ভালো অবস্থানে আসতেছে না, তাতে আমার কি লাভ হবে? আমার কোনোই লাভ হবে না। তো আমি সেই জায়গা থেকে আমি চেষ্টা করছি সবাই সফল হোক। এদেশ যদি সবাই সফল হয়, এদেশেও আমেরিকার মতো অর্থনৈতিকভাবে চাঙ্গা থাকবে, এদেশেও খুন রাহাজানি হাঙ্গামা সবকিছু কমবে, এদেশে মানুষের মানসিকতা চেঞ্জ হবে। আমরা কোনো কিছু কিনতে চাইলে, কোথাও গেলে সবাই বিবেকহীন। একটা মাছ বিক্রি করতে হলে 4 প্রকার লাইট জ্বালাইতে হয়, একটা কাপড় বেচতে গেলে 20 প্রকার লাইট দিতে হয়, কারণ আমি তো দেইনি, আমি তো শুধু সাদা লাইটে বিক্রি করতেছি। তো আমার যে গুণাবলী আছে, আমি কি আপনারা ভালোবাসতেছেন না? তো তাদের ভালোবাসে না কেন? এদেশে আপেল কিনতে গেলে 1 কেজি কিনতে গেলে 2 পিস পচা ঢুকিয়ে দেয়, সেও বিবেকহীন, আবার বলে সফল হচ্ছে না। এদেশে বাসি খাবার 2 দিন আগের রান্না, সেটাকে আবার মিক্সড করে বিক্রি করে। হাজার হাজার নেগেটিভ মানুষের ভিতর যদি কেউ একজন পজিটিভ হয়, একজন যদি ভালো মানুষ হন, সে কিন্তু 100% সফল হবেন।
কারণ মানুষ এখন ভালো মানুষের পূজারী। মানুষ চায় যে ভালো মানুষগুলা যদি এই সমাজে বেড়ে যায় তাহলে কিন্তু এই সমাজ থেকে অনেক কিছু কিন্তু দূরীভূত হয়। আমার মেইন উদ্দেশ্য একটাই ছিল যে আমার এই পর্বগুলোর মাধ্যমে আজকে ব্লু ডিমকে সারা বিশ্বে মানুষ চিনতেছে। আজকে ব্লু ডিম বাংলাদেশি কোম্পানি 40টা দেশে এক্সপোর্ট হচ্ছে। এদেশে 620টার কাছাকাছি শোরুম এখন। তো ব্লু ডিম আপনারা ভালোবাসছেন বলে কিন্তু এই পর্যায়ে আসছে। এবছরে ইনশাল্লাহ আমরা 1000-এর উপর শোরুম হয়তোবা চলে আসবে। এবছরে আমরা প্রতিজ্ঞাবদ্ধ সারা পৃথিবীর ভিতরে আমাদের বাংলাদেশি পোশাক যেমন 1 নম্বরে, তেমনি আমাদের দেশের ভিতরে পোশাকের ভিতরে ইনশাল্লাহ 1 নম্বরে থাকার চেষ্টা করতেছি। তো 1 নম্বর থাকতে হলে ভালো মানের পোশাক, ভালো মানের সবকিছু যেমন তৈরি করতে হয়, তেমনি ভালো পরিবেশ দিতে হয়, তেমনি ভালো ব্যবস্থা করতে হয়। আমার সবকিছু মিলায় এখানে যে আমরা যে ব্র্যান্ডটা তৈরি করছি, এখানে শুধু কিন্তু আমরা সুবিধা নেওয়ার জন্য না, আমাদের মাধ্যমে কিন্তু লক্ষ লক্ষ মানুষ এখন কর্মসংস্থান খুঁজে পেয়েছে, আমাদের এখানে চাকরি করতেছে। যেমন আমাদের শোরুম নিয়ে তারাও একটা ব্যবসা করতে পারতেছে, আমাদের সাপ্লায়ারগুলো একটা ব্যবসা করতেছে, সবাই মিলে কিন্তু একটা ভালো অবস্থানে আসে। তো আমার মতো যদি বাংলাদেশে 100 মানুষ যদি সৃষ্টি হয়, তো এরকম লক্ষ লক্ষ কর্মসংস্থান বেড়ে যাবে। তাতে কি হবে? বাংলাদেশে আরো অর্থনৈতিকভাবে চাঙ্গা হবে। এইটাই তো মানসিকতা। আপনার বিবেক কি? আপনি নিজে একা খাবেন আর মানুষগুলো না খেয়ে মরবে, এই তো আপনার বিবেক। তা আপনি কিভাবে বড় হবেন? আপনার বিবেক সম্পর্কে আল্লাহ কিন্তু ধারণা নিয়ে নিছে। আপনি যে চিটার, আপনি যে বাটপার, এটা কিন্তু আল্লাহ বুঝে গেছে। তা আপনি কি কোনোদিনও সফল হবেন না। আপনি চ্যালেঞ্জ করতে পারবেন কাবা শরীফে যে আপনি বলতে পারবেন যে আপনি অবশ্যই আপনি একটা সৎ মানুষ, আপনি বলতে পারবেন না। আপনি যদি বলতে পারেন তাহলে অবশ্যই আপনি সফল হবেন। মানুষকে ঠকায় কখনো কেউ সফল হয় না, মানুষকে হারিয়ে কখনো কেউ জিততে পারে না। একটা জিনিস মনে করবেন, যখন আপনার বিবেক থাকবে না তখন আপনি কখনো সফল হতে পারবেন না। তো বিবেকহীনের মতো কোনো কিছু করবেন না। এমন কিছু করবেন যে মানুষ আপনার জন্য দোয়া করে, মানুষ আপনাকে ভালোবাসে, মানুষ আপনাকে সম্মান করে, তখন টাকা দেখবেন চারপাশ থেকে আসবে। তো আজকে পর্ব এই পর্যন্ত। আশা করি পরবর্তীতে শুধু পোশাক সংক্রান্ত পর্বগুলো আসবে, ওগুলা দেখবেন। আমরা পোশাক নিয়ে বিস্তারিত কথা বলবো, কিভাবে ফেব্রিক চেনার উপায়, কিভাবে আপনি কাপড়গুলা চিনতে পারবেন, কিভাবে আপনার কোন প্রোডাক্টের দাম কেমন হওয়া উচিত, এই বিষয়গুলো নিয়ে একদম ইন্টারনাল সব তথ্য দিব। আশা করি বাংলাদেশের পোশাকের জগতে একটা যুগান্তরী বিষয়গুলো উন্মোচিত হবে, আপনারা দেখবেন। এই পর্ব এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।